পরকীয়া রোগটা কিভাবে যে ছড়িয়ে গিয়েছে, যার ফ্যামিলিতে এখনো হয়নি সে উপলব্ধি করতে পারবে না। 15-16 বছর একটা সাজানো গোছানো সংসার এক নিমিষে তছনছ করে দেয়, ভাইয়ের কাছ থেকে বোনদেরকে সরিয়ে দেয় শুধু এই পরনারী। আমি একটু আপনাদেরকে ট্রেলার দেখাই। ওর জামাই নাতি টানাটানি করতেছেন, জামাইয়ের সাথে ফোনে কথা বলেন, আপনার জন্য আর বউকে মারে, বাচ্চাকে মারে, আপনাকে কি বলবে এবার বলেন আমাকে। এটা নিশ্চয় আমার ভয়েস। আমি গিয়েছিলাম আজকে। একটা মেয়ে, ফেসটা দেখাচ্ছি না এখন, 3টা বিয়ে হয়েছে, একটা পুরুষের 2টা বাচ্চা আছে, তারপরও তাকে ট্রাফে ফেলে তার সাথে সম্পর্ক। মানে নিজের জায়গায় এমনভাবে অটল আছে যেন সে খুব পুণ্যের কাজ করে ফেলছে, তার কোনো অপরাধী নাই। আর তার সঙ্গ দিচ্ছে একজন নির্লজ্জ পুরুষ, যার কাছে ভাই বোন ফ্যামিলি স্ত্রী সন্তান কারো মূল্য নাই। মূল্য হচ্ছে এই 3 বিয়ে করা ডিভোর্সি নারীটা। আর এর চরিত্র এতটাই খারাপ, 3টা বিয়ে হয়েছে, একটা মেয়ের প্রথম সংসার ভাঙে, স্বামী খারাপ, দ্বিতীয় সংসার ভাঙে, আচ্ছা সেটাও খারাপ, তৃতীয় সংসারও কি স্বামী খারাপ হয়? একটা মেয়েকে এতবার ভুল হয়? আপনারা বলেন, আপনাদের কাছে আজকে প্রশ্ন রেখে গেলাম। একটা 15-16 বছরের সংসার ভেঙে যাচ্ছে শুধু এই চরিত্রহীন নারীটার কারণে। যাদের ফ্যামিলিতে এই পরকীয়া এখনও নাই তারা বুঝবে না কিভাবে ভাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করা যায়, কিভাবে মার কাছ থেকে সন্তানকে আলাদা করা যায়, কিভাবে বউয়ের কাছ থেকে স্বামীকে আলাদা করা যায়, কিভাবে সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করা যায়, বাবা থাকার পরও সন্তানদেরকে আলাদা করা যায়। এই ধরনের মেয়েদেরকে না দেখলে কেউ বুঝবে না। এতদিন আপনাদের সঙ্গে আমি অনেক আপনার লাইভ হিস্ট্রি লিখতো, সেগুলো শেয়ার করেছি, আজকে আমার নিজের চোখের দেখা। বিন্দু মাত্র লজ্জা নাই এই মেয়েটার যে ও একটা পরকীয় সম্পর্কে লিপ্ত একটা মেয়ে সংসার ভাঙতেছে। ও নাকি সংসারই ভাঙে নাই, ওর নাকি কোনো অপরাধী নাই। জাস্ট নেওয়া যায় না, জানেন? একবার যদি এই পরকীয়া কারো পরিবারে ঢুকে যায় তখন বুঝবেন এই যন্ত্রণা কেমন। পরকীয়া রোগটা যে কিভাবে ছড়িয়ে গিয়েছে সেটা বলার বাহিরে। 15-16 বছর একটা সংসার ভেঙে চুরে তছনছ করে দেয় নিমিষে। একটা সুখের সংসার, মুখে অনেক কিছু বলতে ইচ্ছে করতেছে কিন্তু বলতে পারতেছি না গাইডলাইনের কারণে। আর ওই বোকা পুরুষ এই পরনারীর মজা মাস্তির কারণে ভুলে গেছে। এমন একটা সময় আসবে মা বোনের কাছে চোখে হাত দিয়ে কাঁদতে হবে। আমি যদি পৃথিবীতে থাকি না থাকি জানি না, তবে আমার এই ভিডিওটা সাক্ষী। এমন একটা সময় আসবে। এইসব নারীরা, পুরুষেরা শুধু নারীর জীবন নষ্ট করে না রে বোন, নারী হয়ে নারীর জীবন নষ্ট করে। এরা নারী না, নারী নামে একটা কলঙ্ক, কালসাপ, যা সংসার শেষ করে দেয়। এমন নারীর জন্য মন থেকে দো আল্লাহ যেন এদেরকে পদে পদে ধ্বংস করে দেয়। কিচ্ছু বলার নেই, ভাষা আসতেছে না মুখে।